আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূর থেকে, দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকের আমাদের এই ইসলামিক এই অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্ব যারা শুনছেন, সকলকে অত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমরা আলোচনা করব কোরবানি করা আমাদের জন্য কি, সমাগত কোরবানি। এই কোরবানি নিয়ে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কোরবানির তাৎপর্য, কোরবানির গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করব পর্ব আকারে। আজকে আমরা আলোচনা শুনবো যে কোরবানি করা আমাদের জন্য কি, এটা কি ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা, ইমামগণের কি মতামত রয়েছে ব্যাপারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি ব্যাপারে কোরআনুল কারীমে আমাদের কি দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, পূর্ববর্তী নবীদের জন্য এই বিষয়গুলো কি আবশ্যকীয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের করণীয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 34 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করিয়াছি। অর্থাৎ কোরবানি শুধু আমাদের জন্যই ছিল না, বরং প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির জন্য এই কোরবানির সিস্টেম ছিল। তবে কোরবানি ছিল, তবে সিস্টেম ভিন্ন ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জন্তু যখন তোমরা জবাহ করবে, তখন যেন তারা আল্লাহর এই নামটা যেন উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্রই আল্লাহ, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ একমাত্রই আমাদের আল্লাহ। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, এবং আমাদের উচিত তারে আজ্ঞাধীন হয়ে থাকা। ওয়া বাশশিরিল মুখবিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনয়ীগণকে সুসংবাদ দেওয়ার জন্য তিনি আয়াতে বলেছেন। হেদায়া কিতাবের ভাষ্যমতে স্বাধীন বালেগ, বিত্তবান, মালিকে নিসাব। মালিকে নিসাব কাকে বলে? যার উপর যাকাত পড়ে। যেমন 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ যার কাছে আছে, তিনি মালিকে নিসাব। তো জাকাতের এবং এই কোরবানির যেই মালিকে নিসাবের পার্থক্যটা হচ্ছে, জাকাতটা পূর্ণ 1 বছর থাকা লাগে, আর কোরবানিটা কি, আপনি কোরবানি 3 দিনের কোনো একদিনও যদি এই মালিকে নিসাব হয়ে যান, তাহলেও আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন এইটা ওয়াজিব, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহমাতুল্লাহি আলাইহি এবং হাসান বিন জিয়াদ জুহরি রাহমাতুল্লাহি আলাইহি এর মতে যে কোরবানি কি ওয়াজিব, এবং হেদায়া কিতাবে এই ওয়াজিব সাব্যস্ত হয়েছে। এ ব্যাপারে ইমাম আবু ইউসুফ তিনি একটি ভিন্ন মত পোষণ করেছেন। তিনি তার মত হচ্ছে দুইটা, একটি হচ্ছে তিনি ওয়াজিবও বলেছেন এবং সুন্নাতে মুআক্কাদাও বলেছেন। এরপরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্নাতে মুআক্কাদা তিনি বলেছেন। তিনি তার দলিল এনেছেন শামী কিতাব থেকে। এবার আমরা শুনবো যে শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরবানির বিধি বিধানগুলো তিনি করেছেন, এই কোরবানির এখন যে বর্তমান প্রচলন, এই প্রচলনটি কখন থেকে শুরু হয়, কত হিজরিতে শুরু হয়, এ বিষয়ে আমরা এখন শুনবো যে জামে তিরমিজি এবং মিশকাতের ভিতরে এই হাদিসটি এসেছে, 229 নং হাদিসটি এসেছে। এই কোরবানির হুকুম কোন সময় আমাদের উপর ওয়াজিব হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন 2য় হিজরিতে, তিনি ঈদুল আজহার নামাজ এবং কোরবানি আদায় করেছেন, এবং মুসলিম উম্মার জন্য তখন থেকে এটি চালু হয়েছে, ওয়াজিব সাব্যস্ত হয়ে গেছে। জামে তিরমিজি মিশকাত 229 নং পৃষ্ঠা। তো আমরা আমাদের এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে কোরবানি আমাদের উপর ওয়াজিব সাব্যস্ত হলো, এবং এই কোরবানি কখন থেকে চালু হয়েছে? 2য় হিজরি থেকে।
কোরবানি প্রত্যেক নবীর উম্মতদের ছিল, কিন্তু আমাদের যেই সিস্টেমটি এক এক নবীর উম্মতের সিস্টেম ভিন্ন ছিল, কিন্তু আমাদের যেই বর্তমান প্রচলিত যেই সিস্টেমটা, এটি দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী তিনি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। ঈদুল ফিতরও কিন্তু দ্বিতীয় হিজরিতেই সংগঠিত হয়েছিল এবং ঈদুল আজহার নামাজ এটিও দ্বিতীয় হিজরিতে সংগঠিত হয়েছে। এবং মদিনা হিজরত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে তিনি কোরবানি করলেন, ঈদুল আজহার নামাজ আদায় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরবানি সংক্রান্ত মাসালাগুলো জেনে বুঝে এরপরে কোরবানি করার, কোরবানির উপর আমল করার তৌফিক দান করেন। অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।